প্রথমবার ফেরিতে করে যাচ্ছ, কেমন লাগতেছে? এনে ভাল দিলে ইন্না নিল্লা। হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি ফিফি আইল্যান্ড। মানে এখন আমরা হোটেল থেকে চেক আউট করলাম, আমাদের গাড়ি নিতে আসছে। এখন আমরা যাব মাওয়া ফেরিঘাট। মাওয়া ফেরিঘাট, মানে ফেরিঘাট থেকে তারপর আমরা ফিফি আইল্যান্ড যাবো ফেরিতে করে। ফেরিতে করে। আর এগুলো কিন্তু আমরা আগেই বুকিং করে রাখছিলাম। এই ফুকেটে অনেক দোকান আছে এইসব বুকিং করার জন্য। আমাদের দুইজনে টোটাল কত বাত, 1000 বাত। হ্যাঁ, আমাদের হোটেল থেকে রিসিভ করবে, দেন হচ্ছে ফেরিঘাট করে আমাদের ফিফি আইল্যান্ডে নিয়ে যাবে। টোটাল 1000 বাত লাগছে। তো দেখা যায় কি হয়। আমরা হোটেল থেকে বের হয়ে প্রায় 1 ঘন্টার মতন লাগছে আমাদের ফেরিঘাট পৌঁছাইতে। তো আমি তো গাড়িতে উঠাই একটা ঘুম দিছি, কারণ অনেক সকালবেলা ঘুম থেকে উঠছিলাম, চোখ ভরা শুধু ঘুম আর ঘুম। তো প্রায় 1-1.5 ঘন্টা পর আমার হাজব্যান্ড ডাক দিয়ে বলতেছে, উঠা দেখো আমরা ফেরিঘাটে চলে আসছি। তো আসলে রাস্তার ভিডিও নিতে পারি নাই, কারণ ঘুমাইতে ঘুমাইতে আসছিলাম। তো যাই হোক, এটা ছিল হচ্ছে ফুকেটের ফেরিঘাট। আর এই ফেরিঘাট থেকেই হচ্ছে ফিফি আইল্যান্ড, ক্রাবি, এই ধরনের আর কি, এটাকে কি বলে, জাহাজ টাহাজ যায়, তারপর ফেরি যায়, এই আর কি, স্পিড বোটও যায়, এবং এখনো অনেক কিছুই দেখছি। তো এখন হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে যাব। আর নামার পর আমাদের যে লাগেজগুলো ছিল ওগুলো হচ্ছে নিচ্ছিলাম। আর আমাদের সাথে কিন্তু আরো কিছু ফরেনাররা ছিল, ও তাদের মতো তারা হচ্ছে আমাদের সাথে মেবি কেউ যাবে ক্রাবি, কেউ যাবে ফিফি আইল্যান্ডে। আসলে সবাই যে আমরা ফিফিতে যাচ্ছি এরকম না। তো একসাথে আসছি ঠিকই, কিন্তু কে কোথায় যাচ্ছি জানি না। তো লাগেজ টাগেজ নিয়ে আমরা হচ্ছে ফেরিঘাটের ভিতরে আসলাম। আসার পর দেখলাম যে এটা একদম এয়ারপোর্টের মতো অনেকটা। রাফসাদা পোর্টে আমরা এখন ফেরি করে ফিফি আইল্যান্ডে যাব। তো এখন কিন্তু পুষু করবো, এটা একটা টেম্পোরারি টিকিট, এটা কাউন্টার, আমরা একসাথে আসলাম। তো আমরা যে বুকিং করেছিলাম সেই কাগজটা কাউন্টারে দিলে ওইখান থেকে হচ্ছে একটা টিকিট দেয়, আর হচ্ছে একটা স্টিকার দেয়। আর এই স্টিকারগুলো অবশ্যই নিজের শরীরে লাগাইতে হয়। এই যে আপনাদের ভাইয়ার শরীরে যে সবুজ কালারের এই স্টিকারটা, এটাই হচ্ছে সবার, যারা হচ্ছে আমরা ফিফিতে যাব সবারই হচ্ছে এই স্টিকারটা লাগানো থাকবে। এদিকে হচ্ছে আমরা এইখানে আসার পর সকালে কোনো নাস্তা করি নাই, তাই ভাবলাম যে একটু জুস খাই। তো এখানে হচ্ছে একটা ওয়াটারমেলন, আসলে থাইল্যান্ড যাওয়ার পর আমি শুধু এই ওয়াটারমেলনটাই খাওয়া হয়েছে। তো জুসটা নেওয়ার সাথে সাথে দেখি সবাই ফেরিতে ওঠার জন্য দৌড়াদৌড়ি করতেছে। আর এই যে দেখেন, এটাই হচ্ছে আমাদের সেই ফেরি, এটা দিয়ে হচ্ছে আমরা যাব ফিফি আইল্যান্ডে। রুসাদা পোর্টে আমরা চলে আসছি, আমরা ফেরিতে অলরেডি উঠে গেছি। ফেরিটা দেখাও, দেখো ধুধু সাধনা নদী, আমি জানি না, নদী না, এটা অবশ্যই সাগর। হ্যাঁ, সো বিউটিফুল, মানে ভিউটা অনেক সুন্দর। আমরা যাবো ফিফি আইল্যান্ডে। 2 থেকে 3 ঘন্টা লাগে মেবি। তো জার্নিটা দেখাবো কিভাবে আমরা ফেরিতে করে ফিফি আইল্যান্ডে। এই প্রথমবার, আমি তো ফার্স্ট টাইম এই ফেরিতে উঠছি। আমি সো এক্সাইটেড। এটা ফেরির ভিতরের অংশ, এটা দোতলা, নিচতলার একটা অংশ আছে, ওখানে খাবারের দোকানও আছে। এটা আমরা দোতলায় বসছি। এই যে বাঙালি ভাই, ওয়ালাইকুম আসসালাম, উত্তরা গাজীপুর। এই যে স্বপ্ন এখানে বসছে। এই যে আমার একটা গাজীপুরের ভাই, ভাই বোন। অনেক গরম। আসাদা পত্রিকা আমরা আমাদের ফেরিটা ছাড়ছে, ওই যে দেখাও পোর্ট, হ্যাঁ ওই পোর্ট থেকে আমাদের ফেরিটা ছাড়ছে। হ্যাঁ ভালো লাগে, বাতাস লাগতেছে, এত অনেক গরম ছিল। এখন আমরা ফুকেট থেকে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে এই ফেরিটা ছেড়ে দিল। আমরা এখন চলে যাচ্ছি ফিফি আইল্যান্ডের দিকে। আমাদের মতো আরো অনেকে এসেছে এখানে, আমাদের গাজীপুরের এক ভাইও এসেছে। অনেক সুন্দর বাতাস। ফেরির সামনে উপরেও আরো আছে, স্পেস আছে, অনেক সুন্দর। না দেখলে বোঝা যাবে না সুন্দর। আল্লাহ তাআলা প্রথমবার ফেরিতে করে যাচ্ছ, কেমন লাগতেছে? অনেক জোস ফিলিংসে, ওয়াও। আমার এখন ফাল দিতে মনে হইতেছে। এনে ভাল দিলে ইন্না নিল্লা। অনেকে স্পিড বোটে যায়, তাদের কি বলবা? ওরা মানুষ রূপী এলিয়েন। তাহলে আমরা ফিরতি স্পিড বোটে যাই। কিন্তু স্পিডে মধ্যে গেলে মানে যে একটা ফিল পাইবা, এটা এর মধ্যে পাইবা। দেখো খালি সাগর আর সাগর, দেখো।
কেমন? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। দেখো সাগর, আমারও অনেক ভালো লাগে। আমি সেন্ট মার্টিন গেছিলাম, সেন্ট মার্টিন ঠিক আছে ভালো, বাট এটা অনেক জোস। এটা বেশি সেন্ট কই আগারতলা কই সৈকতলা? না সেন্ট মার্টিন এটাও ভালো। ভালো হইলে কি এটা এরকম শিপে করে গেছো? হ্যাঁ হ্যাঁ সেম শিপ ছিল? এরকমই, ও আমি তো যাই নাই কখনো। এরকমই শিপে করে গেছি। দেখো শুধু সাগর আর সাগর, আন্দামান সাগর। বা দাঁড়ায় থাকা যায় না, অনেক ঢেউ। বুঝতে পারছো, দাঁড়ায় থাকা যায় না, মোবাইল পড়ে যাবো। দেখো বাতাস।